দেখতে পাচ্ছেন। তো এনারা আসছেন এখন মাথায় করে ইট নিয়ে। চলুন আপনাদের জিজ্ঞাসা করবো যে বাংলার মাটিতে আজ বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। হুমায়ুন কবির। আজ আমরা এসেছি মুর্শিদাবাদ বালিরঘাট থেকে, ইসলামপুর ডোমকুল লাইন বালিরঘাট। সম্রাট বাবরের নির্দেশে তৈরি বাবরি মসজিদ মুসলিমদের অনেক ঐতিহ্যবাহী সম্পদ। 1992 সালের 6 ডিসেম্বর মানে প্রথম আঘাত করা হয়েছিল এবং সেই বাবরি মসজিদ ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। আজ 33 বছর পর, এটা হচ্ছে 2025 সালের আজ 11 ডিসেম্বর, গত 6 ডিসেম্বর এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমানে, এই জায়গায় মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্যার, তিনি এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি বলেছিলেন যে বাবরি মসজিদ হবে। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত 6 ডিসেম্বর, সেই বাবরি মসজিদ এই মাঠে শিলান্যাস হয়। সামনে যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু মূলত তেনার যে প্রতিশ্রুতি, এই মাঠেই তৈরি হবে বাবরি মসজিদ। আসুন আজ সেই জায়গায় রিপোর্টিং করতে চলে এসেছি। এখন আপনাদের দেখাবো সেই কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এখন সরাসরি যাবো সেই মাঠে এবং আপনাদেরকে দেখাবো। বর্তমান যে রোডে আমি দাঁড়িয়ে আছি, এই পিছনে যে আপনার রোডটা দেখতে পাচ্ছেন, যেটা আগে 34 নম্বর ছিল, বর্তমানে এখন NH-12, এখন 12 নম্বর যে হাই রোড, একদিকে চলে যাচ্ছে ডালখোলা এবং অপর দিকে চলে যাচ্ছে এটা কলকাতা বহরমপুর রোড নামে অনেকেই পরিচিত। তো এই রোডের একদম ঠিক ধারেই এখানেই তৈরি হবে বাবরি মসজিদ। শুধু বাবরি মসজিদ নয়, তার সাথে আরও কিছু তেনার হুমায়ুন কবিরের যে আরও কিছু প্রতিশ্রুতি আছে। বাবরি মসজিদ, তার সাথে একটা মুসাফিরখানা এবং একটা মুসলিম ইউনিভার্সিটি, সমস্ত কিছু কিন্তু এই জায়গায় তৈরি হবে। গত 6 ডিসেম্বর যে শিলান্যাস করেছিলেন তিনি, তো সেই দিনকে আসাটা সম্ভব হয়নি। তো চলুন আজকে দেখাবো এখানে কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আপনারা সামনে কতটা ইট চলে এসছে। এখানে প্রতিটা মানুষ, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, ইট নিয়ে আসছেন, মাথায় করে একটা দুটো করে ইট নিয়ে আসছেন, যে তেনারা প্রত্যেকেই চাই যেন বাবরি মসজিদে যেন একটা ইট হলেও যেন আমার। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কয়েক লাখ, প্রায় 1 লাখেরও বেশি হবে ইট এখানে দেখতে পাচ্ছেন আপনারা জমায়েত হয়ে গেছে। মানুষ বিভিন্ন এলাকা থেকে মাথায় করে, গাড়িতে করে, সাইকেলে করে মানুষ ইট নিয়ে এসছেন এই বাবরি মসজিদে। তারা সকলেই চাই যে একটা ইটও যেন আমার মসজিদে লাগানো হোক। দেখে আমরা বুঝতে পারবেন ঠিক কত লোকের এখানে জমায়েত হয়েছে। ওইটা একটা নর্মাল দিন, কোনো স্পেশাল কোনো দিন নয়। এই যে ইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মানুষে একটা দুটো করে ইট নিয়ে এসে কিন্তু এই ইটে জমায়েত হয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মানুষ যে যেমন পেরেছে, দুটো চারটে পাঁচটা মাথায় করে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ ইট নিয়ে এসছেন এই বাবরি মসজিদের জন্য। অনেকে গাড়ি ইট নিয়ে এসছেন দেখতে পাচ্ছেন আপনারা। তো ঠিক কত ইট এখানে মানুষ দিয়েছেন, তাছাড়া ক্যাশ টাকা দান করছেন, অনলাইনে পেমেন্ট করছেন। পাবলিক মুসলিম জনতা খুবই কিন্তু উৎসাহিত যে বাবরি মসজিদ এরকম একটা জিনিস, বাবরি মসজিদ এই মুর্শিদাবাদ জেলার বুকে হতে চলেছে, এটা কিন্তু খুবই গর্বিত। তো চলুন কিছু মানুষের সাথে আপনাদের কথা বলাবো, তেনাদের কতটা আবেগ এই মসজিদ নিয়ে। তো চলুন আপনাদের শোনাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিপাশটায় কত মানুষ এখানে জমায়েত হয়েছে। এদিকে মাইকিং করা হচ্ছে। তো মাইকে এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে সন্ধ্যের মধ্যে যেন এই মাঠ খালি করে দেওয়া হয়, সমস্ত মানুষকে সন্ধ্যের পরে পরে বাড়ি চলে যেতে বলছে। তো অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, শুধু পুরুষেরা নয়, মহিলারাও আসছেন এই জায়গায়, তেনারা দান করছেন। তো সামনে দান বক্স আছে বাবরি মসজিদের জন্য। তো চলুন সামনের সেই জায়গাটা আপনাকে দেখাবো। এবং দিকে দেখুন টোটোয় করে মানুষ ইট নিয়ে এসছে, এখানে ইট খালি হচ্ছে। একটা স্টেজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যারা এই বাবরি মসজিদের জন্য দান করতে চাইছেন তাদের জন্য। তো এখানে দুটো সেপারেট করে দেওয়া হয়েছে, একদিকে পুরুষ এবং অপরদিকে মহিলা। তো যেনারা টাকা পয়সা দান করছেন, অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে এখানে। তাছাড়া দান বক্স যে আছেন, দান বক্সে দান করছেন। তো এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরুষ ব্যানার দেওয়া আছে, এখানে দান করছেন। আপনাদের কাছে জোর হাত, আপনারা একটু সরে যান, আমার মা বোনেরা এসে দানটা করতে দেন ভাই। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে বাবরি মসজিদের জন্য দান করছেন। এদিকেও দান বক্স আছে, এদিকেও আছে। আর যারা অনলাইনে আপনারা পেমেন্ট করতে চান, তারা এই স্ক্যানারে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে একটা স্ক্যানার দেওয়া আছে। তো এখানে একটা ডিজিটাল স্ক্যানার দেওয়া আছে। আর এই যে নাম দেখতে পাচ্ছেন আপনারা, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন। তো আপনারা এই নাম দেখে অবশ্যই আপনারা এই স্ক্যানারে পেমেন্ট করতে পারেন। তো বর্তমানে যে সমস্ত মানুষেরা এখানে এখন আসছেন এই বাবরি মসজিদ দেখার জন্য, বাবরি মসজিদের জন্য, তো সেই সমস্ত মানুষরা যারা নামাজ পড়ছেন, আপাতত এখানে নামাজ একটা ঘর করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ ঘরের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে তেনারা নামাজ পড়ছেন।
লাখেরও বেশি ইট কিন্তু ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই, 1 লাখেরও বেশি। মানুষ ভোরে ভোরে দু হাতেই দান করছেন। তো এদিকে দেখছি কিছু ভাই এসছেন। তো ভাই কোথা থেকে আসা হয়েছে? আমি এসছি আপনার মির্জাপুর বোধপুর থেকে। মির্জাপুর কোথায় ওটা? এটা আপনার রঘুনাথগঞ্জ থানা। দূর থেকে এসেছেন? হ্যাঁ, আমরা এসছি আমরা 9 জন এসছি। কিসে এসছেন? আমরা স্করপিও ভাড়া করে এসছি। কি উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসা? আমরা এসছি উদ্দেশ্য যে আমাদের একটা আবেগ ছিল যে আমাদের একটা বাবরি মসজিদ, আমাদের ঐতিহাসিক আমাদের একটা মসজিদ ছিল, সেটাকে চক্রান্ত করে ভাঙা হয়েছে। তাই নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আমরা খুব খুশি। ওই জন্য আমরা দেখতে এসছি জায়গাটা কেমন লাগছে। আমরা তো বাবরি মসজিদে ফুল সহযোগিতা করবেন? হ্যাঁ, সহযোগিতা করেছি, আবার করব। আমরা 9 জনে এসছি, যে যা পেরেছে দিয়েছে। তারপরে আপনার এখানে আপনার বিভিন্ন দিক থেকে, আমি তো সকাল থেকে আছি, তো আপনার বিশেষ বিশেষ আপনার দান এখানে আসছে। মানে লাইন ধরে যেরকম আপনার স্কুলে খিচুড়ি আপনার দেয়, ওরকম হিসাবে আপনার দান বাক্সে তো লাইন ধরে সব টাকা দিচ্ছে, কেউ স্ক্যানে দিচ্ছে। কোনো জায়গা থেকে আপনার ট্রাক্টর ইট আসছে, ইট তো শেষই না, এখন পর্যন্ত ঢুকেই যাচ্ছে। মানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট আছে, মানে সামনে ভাটাতে হয়তো ইট নেই। না, এই ভাটাতে নেই আপনার 5-6টা ভাটা মিলে ইট হবে না, এত যা ইট আছে এখানে। তারপরে আপনার সিমেন্ট আসছে, সিমেন্ট অন্য একটা গোডাউন করা হয়েছে, গোডাউনে নিজে রাখছে, রড হচ্ছে। আপনারা বর্তমানে ইট যে আসছে সেই ইটগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে, এবং যে সমস্ত আরও যে সমস্ত জিনিস যেগুলো সিমেন্ট, বালি, পাথর, এই সমস্ত জিনিস কিন্তু আলাদা করে একটা গোডাউন করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইট রাখা হয়েছে। তো ইট আপনারা এতটা পরিমাণ দেখতে পাচ্ছেন, ঠিক এই পরিমাণে যদি সিমেন্ট, বালি, মানে বাবরি মসজিদ, ঠিক মানুষের কতটা আবেগ আপনারা বুঝতে পারছেন। বাবরি মসজিদ যখনই কথাটা হয়েছে বাবরি মসজিদ হবে, মানুষ কিন্তু দানের দিকে কিন্তু পেছায়নি। যে বাজেট আছে মোটামুটি 300 কোটি টাকার বাজেট, আর শুধু বাবরি মসজিদ হবে এমনটা নয়, বাবরি মসজিদের সাথে আরও 4টে যে ক্যাম্পাস হবে, ইসলামিক ইউনিভার্সিটি, তার সাথে ইসলামিক হসপিটাল, মুসাফিরখানা। তো আশা করি সেই বাজেট কিন্তু ছাড়িয়ে যাবে মানুষের দান। যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেটা কোথা থেকে এসেছেন আপনি? আমি কাপাসটাকা থেকে এসেছি। কখন এসেছেন? এই এলাম। কি উদ্দেশ্য নিয়ে আসা এখানে? এই তো মসজিদের উদ্দেশ্যে। আজকে প্রথম না এর আগে এসেছেন? না, আমার তো সিকিউরিটি গার্ড আছে আমি এখানে। তো কেমন লাগছে আপনাদের এই আমার মুর্শিদাবাদ খুব জেলায় ভালো। বাবরি মসজিদ? এত সুন্দর লাগছে, এটা বলা বোঝানো যাবে না। সহযোগিতা করছেন? হ্যাঁ, সহযোগিতা না করলে এবার হয়। আমাদের বুকের জিনিস ভেঙে দিচ্ছে, আর আমরা সহযোগিতা করবো না, কারা করবে? মুসলমান যত ভাই আছে সবাই সহযোগিতা করছে। কালকে ধরেন আমরা ইট ফিট লিয়েছিলাম, ইটও দান করে গেছে এখানে। যখন থেকে প্রথম থেকে নামাজ হয়েছে তখন থেকে নামাজ পড়ে যায় এখানে, আসরকার নামাজ, মাগরিবের নামাজ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ হয়েছে ইনশাল্লাহ, কোনো তকলিফ নাই। এখন জুম্মার নামাজ কি হবে এখানে নাকি? জুম্মার নামাজ ইনশাল্লাহ হবে, ওতে কোনো বাধা নাই। বাবরি মসজিদ প্রাঙ্গণে কোনো টুকটুকি এবং মোটরসাইকেল অ্যালাউ করবেন না। যারা টুকটুকি এবং মোটরসাইকেল নিয়ে দেখছেন ঠিক কতটা ভিড় এখানে, কতটা মানুষের জমায়েত হয়েছে, আপনারা শুধু একটু দেখুন। এই যে টোটোগুলো এসছে, এগুলো ইট নিয়ে আসা হয়েছিল, ইট খালি করে এনারা। তো এই মুহূর্তে এখন আসরের আজান হবে। দেখতে পেলেন এই মুহূর্তে আসরের আজান হলো, ঘড়ির কাঁটায় এখন বাজে সময় 3:21। এই মুহূর্তে আসরের আজান হলো, এবং আসরের আজানের পর জামাত হবে। আপনারা চলে যাবেন। আর যে বোনেরা মহিলা দান করবেন, এখানে আপনাদের লেখা আছে মহিলা, এখানে এসে নামাজে দাঁড়াবেন। যারা আমাদের